তুমি এই জায়গায়? তুমি আমার বাসায় কি করো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টা বছর ধরে পোলাপান ফালাতে হয়, পোলাপান খাইছে না মরছে এর কোনো খোঁজ খবর না, আমি আছি না মরছে কোনো খোঁজ খবর নাই। আর তুমি এই জায়গায় নতুন বাসা বাঁধছো না? তার আগে বলো তুমি আমার বাসায় কি করতেছো? আমার তো বাইচা থাকার লাগবো, আমার তো পোলাপান দিতে বাঁচান লাগবো, এলাকা তো মেসের বাড়িতে কাম করি। আর তুই এই জায়গায় নতুন বাসা বাঁধছো, গোলাম গোলাম। আমি কি দোষ করছিলাম? আমার বাচ্চারা কি দোষ করছিল? আমার বাচ্চা কি কারণে ফালাই তুইছিলি? তোর বাইরে ফোন দিও না প্লিজ, তোর বাইরে একদম মানা করো, আইলে সমস্যা হয়ে যাবে আমার লেগা। তুই না বলছো তোমার চিনস না, তোর চিনা আছে আমার ভাই আছে। আসুক ওনার ভাই আসলে সমস্যা নেই। তুমি জানো না ওনার ভাই একটা ডাকাত, ওনার ভাই যদি আসে আমার পা ভেঙে ফেলাইবো, হাত পা সব ভেঙে ফেলাইবো। ওনার ভাই ডাকাত তুমি জানো কিভাবে? এই বাচ্চা, আমার বইনের বিয়ে দিছি তোর কাছে, এই যে বাচ্চাদের ফোটা তুই আইছস, তোর কোন বাপের কাছে তুই আইছস? তোর কোন বাপে ওদেরকে খাবার দেয়? হ্যাঁ, বাচ্চা পুরা থুয়ে পড়ছস, সব খাবার খরচ থেকে শুরু করে সব কিছু আমার দিতে দেওয়া লাগতেছে কেন রে? এই বান্দির বাচ্চা, হ্যাঁ? আর আমার বইনের ফালায় তুই আয়া তুই এখানে নতুন করে সংসার পাচ্ছস? তোর সংসারের গোষ্ঠী আমি মারি। ভুল হয়ে গেছে, ভুলের মায়ের বাপ। যে পাশের বাড়ি কাজ করে না সে পারলে আপা, তার কাছে শুনছি আপনাদের বাসা বলে আপা বুয়া লাগবে, এই কারণে আপনার কাছে আসছি আমি। হ্যাঁ বলছিলাম। ও তো তোমার জামাই কি করে? আমার 2 বছর একটা বাচ্চা রেখে আমার স্বামী 3 বছর আগে চলে গেছে। আপনার মতো এমন একটা সংসার ছিল আমার সাজানো গোছানো, এখন তো স্বামীটা 3 বছর আগে নির্দোষ হয়ে গেছে। এখন তো মনে করেন বাচ্চারা নিয়ে চলতে কষ্ট, 2টা বাসা কাজ করি, যদি আপনার বাসায় একটা কাজ দেন তাহলে মনে করেন চলতে পারি একটু। ও আচ্ছা, আপনার সময় আছে? সময় আছে, সময় একটু বাইর করে নেব, কোন টাইমে আপনার কাজের সুবিধা হয়। তুমি কি কি কাজ করতে পারো? আপা আমি সব কাজই করতে পারি, ঘর মোছা, থালা বাসন কাপড় সবই ধুইতে পারি, সব কিছু করতে পারি। তো কোন কাজে কত করে টাকা নাও? আপনার প্রতি কাজে 500 টাকা করে। আপনার কোন কয় কাজ করাইবেন? ও আচ্ছা, তাহলে আজকে তো তোমার সময় হবে? আজকে তো সময় হয়, যদি আপনি বলেন তো আজকে থেকে করতে পারি। আচ্ছা থাক, বেশি সমস্যা হলে কালকে থেকে আসো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা আমি আসতে কালকে থেকে কোন টাইম আসবো? 10টার দিকে চলে আসলে। ঠিক আছে ম্যাম। আচ্ছা কালকে কি তোমার কোনো কাজ আছে? কালকে? কালকে তো ছুটির দিন না, সারাদিন বাসায় আছি। বলো। ও আচ্ছা, ভালো একটা কথা তোমার বলতে ভুলে গেছি। একজন কাজের লোক নিয়েছি বুঝছো। আচ্ছা। আমি তো একা তো সব কাজ করে উঠতে পারি না, উঠতে দেখা যায় সময় চলে যায়। এখন তুমি কি বলো? আর উনি এক কাজে 500 টাকা করে চাইতেছে। এখন কি কি কাজ দিব? কাজের বুয়া নিতেছো, এটা তো ভালো কথা। আর কি কাজ করব? এক কাজ করো, ওনারে বলো যে রান্না বাড়া না রান্না বাড়া দেওয়া যাবে না, কাপড় ধোয়াটা আর ঘর মোছা, এই 2টা দায়িত্ব দেবো ওনারে, ঠিক আছে? আর রান্না বাড়া ভুলেও করতে দিবা না, কারণ ওটা তুমি ছাড়া আমি মনে করো যে বিশ্বাস করতে পারবো না কি কেমনে কি রান্না করলো, হাত ধুলো কি দিল না, ওই ব্যাপারে আমি মনে করি যে সেন্সিটিভ। রান্না বাড়া ওনারে ভুলেও দিবা না, তুমি করবা এই দায়িত্বটা, ঠিক আছে? আচ্ছা ওইটা নিয়ে সমস্যা নেই, আমি করলাম। কালকে থেকে আসতে বলছি বুঝছো। আচ্ছা আসুক, সমস্যা নেই। কালকে কখন আসবে? 10টা 11টার দিকে। 10টা 11টা না? আচ্ছা তাহলে রাত্রে অনেক হয়ে গেছে, শুয়ে পড়ে। ফোন টিপতেছো কেন? শুতেছি, তুমি ঘুমো। ফোনটা রাখো, আল্লাহ সারাদিনই তো ফোনটা। তুমি এই জায়গায়? তুমি আমার বাসায় কি করো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টা বছর ধরে পোলাপান ফালাতে হয়, পোলাপান খাইছে না মরছে এর কোনো খোঁজ খবর না, আমি আছি না মরছে কোনো খোঁজ খবর নাই। আর তুমি এই জায়গায় নতুন বাসা বাঁধছো না? তার আগে বলো তুমি আমার বাসায় কি করতেছো? আমার তো বাইচা থাকার লাগবো, আমার তো পোলাপান দিতে বাঁচান লাগবো, এলাকা তো মেসের বাড়িতে কাম করি। আর তুই এই জায়গায় নতুন বাসা বাঁধছো, গোলাম। আমি কি দোষ করছিলাম? আমার বাচ্চারা কি দোষ করছিল? আমার বাচ্চা কি কারণে ফালাই তুইছিলি? আর আজব তো, কি আপনি কে? আপনার চিনি আমি। ও আমার এখন চিনো না? আমার চিনোস না? চিনাইতাছে গোলামের ঘরে গোলাম। আরে ছাড়ো, ছাড়ো। চিনাইতাছি দেখে ভালো লাগলো। তুই আমার চিনোস না? আমার চিনো না? আজকে চিনাইতাছি তোমার আজকে ভাই শিলাপা কি হইছে? সমস্যা এসো, আমার বাঁচো, এটা পাগল আমার কামড়ে দিতেছে। ম্যাডাম শর্মার করে দিয়ালাম কই গেল পালাইতাছে
দাঁড়ান কিসে আগে আমার কথা বলতে দেন। কি করতেছে? ও বলে আমার চিনে না, ওরা চিনাইতেছে, ও বলে আমার চিনে না। জিগান, আপনারা চিনেন? ওরা আমি চিনি না, ভালো করে চিনি ওরা আমি। জিগান, আরে আমি চিনি না। কি বলতেছে? আমার মারবো। আচ্ছা আপু কি আছে আগে আমার বলেন, তুমি চিনো? আরে আমি ওরা কোথেকে চিনবো? কিছুদিন হয়েছে কাজের বাসা। আপা গো, আমি যে কইছি আমার বদমাইশ আমি 3 বছর আগে হালাইতে হয়ে গেছে। এই বদমাইশে যে বাইতে জায়গা লইছে আপা গো। এই, আপনি কি করেন? আপনার মাথা খারাপ হয়েছে? এই যে আপা, কি বলতেছেন আপনি এইসব? এই আমার 3 বছর আগে আমার সন্তান শুধু আমার ফালায় থুইছে আপা। আপনারা বিয়ে শাদী করে যে আপনার লগে না থাকে। আরে মানসিক রোগী মনে হয়, মাথা খারাপ হয়ে গেছে। আমি মানসিক রোগী? আমি মানসিক, আমার চিনস না? আমি মানসিক রোগী, আমার চিনস না? কথা বিয়ে নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা বলেন সমস্যাটা কি? আপনি যে বলতেছেন উনি আপনার স্বামী, এটার প্রমাণ আছে কোন আপনার কাছে? আপা স্বামী লইকে মিথ্যা কথা কয়। আপা কে কোনোদিন দেখছেন স্বামী লইলে মিথ্যা কথা বলতে? ও আমার সন্তানের বাবা, ওরে জিজ্ঞেস করেন। আচ্ছা আপনার সন্তানকে ওনারে চিনতে পারবো? কেমনে চিনবো আপা? 2 বছরের বাচ্চা ফালাইতেছেন, 3 বছরের বাচ্চা কেমনে চিনবো রে কোন আপা? দেখছো, বললাম না এই সব ভাওতাবাজি। তুই আমার চিনস না? তোর আমি চিনাইতাছি, তোর আমি চিনাইতাছি আজকে। আচ্ছা রাখেন রাখেন, ছাড়েন। প্রমাণ দিতে পারতেছি, বুঝতে পারতেছি না, সত্যি করে বলো তুমি কি আগে বিয়ে করছিলা? আমি বিয়ে করবো থেকে, তুমি আমার প্রথম বউ। এই কারে ফোন দেন? তোর আমি চিনাইতাছি, দাঁড়া। কারে ফোন দেন আপনি? আচ্ছা দেখ যারে ফোন দাও, তুমি যদি সঠিক হও তাহলে তো আর তোমার ভয় নেই। ও ভাই, ভাই গো, ও ভাই পাইছি এমনি করে জামাই রে পাইছি। ও উত্তরপাড়া কান্দির পার চীনা বিল্ডিং এর দোতলায় ভাই, ও নতুন বাসা লয়ে থাকে। এই 3 বছর ধরে আলাতে অন্ত এই জায়গায় কামে দি, হ্যাঁ এই জায়গায় বাসা লইছে ভাই। ও ভাই আমরা তাড়াতাড়ি আহিন ভাই, ও আমি এনে আছি। ও ভাই দেখো, তুমি তোর বাইরে ফোন দিও না প্লিজ। তোর বাইরে একদম মানা করো, আইলে সমস্যা হয়ে যাবে আমার লেগা। তুই না কইছ তোমার চিনস না? তোর আমি চিনা স্যার, আমার ভাই আছে। আসুক ওনার ভাই, আসলে সমস্যা আরে নেই তুমি তোমার। জানো না ওনার ভাই একটা ডাকাত? ওনার ভাই যদি আসে আমার পা ভেঙে ফেলাইবো, আমার হাত পা সব ভেঙে ফেলাইবো। ওনার ভাই ডাকাত তুমি জানো কিভাবে? আরে আপনার বাইরে আসতে মানা করেন। হ্যাঁ তুমি আমার কথা উত্তর দাও। ওনারে চিনো না, ওনার ভাই কিভাবে চিনো? আর ডাকাত জোড়া কেমনে জানো? মানে আপনি ফোন দিয়ে কোন একটু আইতে না। তোর এই আমি কি জিজ্ঞেস করতেছি ওটার প্রশ্ন তো? তার মানে এতক্ষণ উনি যা বলছে সব সত্য? হ্যাঁ মানে ওরে গরমের হচ্ছে, তুই এতদিন আমাকে মিছা কথা বলছিস? হ্যাঁ তোর বউ থাকতে তোর আজকে জীবনে লেগে শেষ কর। হ্যাঁ তোরা ছাড়মু তোরা স্যার আপা আপা থামেন, আমার না, ভাই- ছাড়েন। আমার ভাই এটা সাপ আপনি থামেন। আর মারেন না। মানা করেন, দুটো পা দুছি। না করবেন না। আপনার বাইরে তাড়াতাড়ি তো কোন তুমি মিথ্যা কথা বলে কি লিখে? হ্যাঁ 3 বছর আগে যদি তোরা জিজ্ঞেস করলাম তুমি আর না তুই বললি না কেন? হ্যাঁ অন্তর্প বলতেছে তুই 2 বছরের একটা বাচ্চা রেখিস, তোর আজকে জীবনে 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 তোর ছাড়মু, তোর গলা টিপা হ্যাঁ নিয়ে মেরে গেলাম। হ্যাঁ তুই তো চিনস না, আজকে আমার বাইরে আসছে, তোর চিনা স্থান মাস কাইতাছ আমার ভাই, তোর চিনা আমি স্থান। দুটো পায়ে ধরতেছি, আপনি আমার বাইরে মানা করেন আইতে, আপনি আপনার বাইরে মানা করেন, আমার কাছে রাখবো না হেরাস। তোর তোর এখন গোষ্ঠী কিলাই আমার ভাই তোর চিনাই বাসকা। ঠিক আছে, তোর একটা শিক্ষা পাওয়া উচিত। এই যে ভাই তোমার কইছি না, এই যে এনা সংসার পাচ্ছে আমার বাচ্চারা, আমার হাওলা থিয়া, আমার তো খোঁজ খবর 3 বছর ধরে না জানো। ওই এনা কি সুন্দর সুখের সংসার পাচ্ছে, কি সুন্দর আরামায় সংসার করতেছ। ওই আমারে চিনে না। এই বান্দির বাচ্চা, আমার বইনের বিয়ে দিছি তোর কাছে, এই যে বাচ্চাদের ফোটা তুই আইসস, তোর কোন বাপের কাছে তুই আইসস? তোর কোন বাপে ওদেরকে খাবার দেয়? হ্যাঁ বাচ্চা পুরা থুয়ে পড়ছস, সব খাবার খরচ থেকে শুরু করে সব কিছু আমার দিতে দেওয়া লাগতেছে কেন রে? এই বান্দির বাচ্চা, হ্যাঁ আর আমার বইনের ফালায় তুই আয়া তুই এখানে নতুন করে সংসার পাচ্ছস? তোর সংসারের গোষ্ঠী আমি মারি। ভুল হয়ে গেছে, ভুলের মাইরে বাপ। এই বান্দির বাচ্চা, ওই ওই আমার বইনেরা যখন তোর কাছে বিয়ে দিয়েছিলাম কে ছিল তোর? হ্যাঁ এই বান্দির বাচ্চা, তুই যে আমার কাছ থেকে কয়া টাকা আনলি ব্যবসা করবি, হ্যাঁ ব্যবসা করে আমার বইনেরা হলো তুই সুখে থাকবি, আর এইখানে এসে তুমি নতুন সংসার পাতন মারাইছে। তোর সংসারের আমি কি করবি না, কি করবি না, কি করবি না? আর বিয়ে করবো না, হ্যাঁ আর বিয়ে করবো না। বিয়া করবি করবি না? না ভাই, ওরা আরো 2টা দেন আর বিয়া সাত মিটুক। হ্যাঁ এই এই তুমি কি কর? তুমি আমার বউ? তোর আমি তোর বউ, তুই আমার মানুষ আমি এই বান্দির বাচ্চা, হ্যাঁ ভাই, ভাই। তোর বউ, ভাই, তোর বউ, বউ। হ্যাঁ একটারে ফেলতে পারস না, একটারে ফেলতে পারস না, এইবার একটা করস, হ্যাঁ এই বান্দির বাচ্চা, হ্যাঁ হ্যাঁ কত বড় সাহস, দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি তোর দুঃসাহস দেখা। হ্যাঁ এত বড় সাহস তোর, হ্যাঁ তুই আমার বইনের ভাড়া রাইকা, এই তোমরাও নষ্ট আছো।
আপনি জানি না শুনে কথা বলবেন। কিভাবে জানি শুনে কথা ও বলবো? বাচ্চা বিয়া করেন আপনি আমার সাথে জানি লিতেছেন। গেতা গোষ্ঠীর খবর লইছিলা? আচ্ছা ভাই আপনি রাখেন তো, আর উপরে আমার জাল আছে, জালটারে মিটার ওরে কলম আজকে আমি শেষ করলাম জানার বাচ্চা। আমি তো তোর সংসার করব না, তোর 14 শিখের ভাত আমি খাওয়াছি, তোর সংসার লাথি মারি দিয়া যেমন জানার বাচ্চা। তুই দাঁড়া, আমি আইতাছি। এই বান্দির বাচ্চা, ওই দিকে তাকা। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই তোর বউ ফেলা ফেলা তুইছস? হ্যাঁ, তোর বউ ফেলা মানে খাওয়াইতে খাওয়াইতে আমি ফকির হয়ে গেছি। যাবেন তো, এই যে তোর সংসার ছেড়ে আমি যাইতেছি না, তোর আমি ডিভোর্স পেপার পাঠাই দিব। তোর তো তালাক দিব, কিন্তু তোর 14 শিখের ভাত না খাওয়ান পর্যন্ত মনে হয়েছে আমার শান্তি তো নাই। আর আমি যদি সালাম শিখদার মাইয়া থাকি, তোর আমি 14 শিখের ভাত খাওয়া ধরবি না। বাচ্চা না, বউ সংসার করবি, সংসার করবি। কেউ করবি না? হ্যাঁ, করবি না? করবি না? বিয়ে সাথ মিটছে? হ্যাঁ, কর। কত বড় সাহস! হ্যাঁ, আমার বউ যায়ও না? হ্যাঁ, তোর বউ চামড়াটা সুন্দর দেখছস? হ্যাঁ, এই শোন, আজকের পর থেকে কোনো রকম হেরফের হইব, এই তুই এখানে থাকবি। কোন রকম হেরফের হইব একেবারে এখান থেকে কাটটা, বুঝছস, রাস্তা বসাই দেবো ভিক্ষা করার লাগিয়া। আমার ওইদিকে থাকাস? হ্যাঁ, একেবারে রাস্তা বসাই দেবো ভিক্ষা করার লাগিয়া, মনে রাখবো। হ্যাঁ, ওই মন্দির বাচ্চা, 3 বছর যে জ্বালানি জ্বালাইছিস আমারে। হ্যাঁ, আমার কিন্তু মন চাইতেছে তোর এখন আমি জবাই করে আনি। খারামির বাচ্চা, তুই এখান থেকে এক পাও লড়বি না, ঠিক আছে? ওই বাসার থেকে যত কাপড় চোপড় আছে তোর পোলাপান লই এখানে এসে উঠবি। আর একটু এরফের দেখবি আমারে ফোন দিবি, ওরে ভাত পাও কাইটা একবার এই যে শোয়া দেবো বিছনার ভিতরে, ওরা এখানে থাকবো, নাহলে ভিক্ষা করে ঘরে খাওয়ামো। এই চেহারার এই মৌসুম যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, নাই চেহারা রস নাম রাখছে আব্দুল হক। আরে ভাই মাসুম লোক তারপরে বসে ওই বন্ধু বাচ্চা, আরেকবার যদি গেলে উল্লা পাল্টা শুরু কথার মাথায় থাকে দে। হারামির বাচ্চা, খারাপ